তাজা তাজা ফ্রেশ ফ্রেশ খাজানা। এই যে দেখেন, এই যে আবার আনা হয়েছে তাজা তাজা খাজানা। এটা হচ্ছে আম রূপালি, এত মিষ্টি, কোনো আঠি, একদম পাতলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আর তো ভালো থাকার কথাই, ফ্রেশ 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 আম খাইতেছি বাগানের। এই যে কালকে আবার বাগান থেকে পেরে আনা হয়েছে। এই দেখেন পাতা পুতা সহ। এই যে এখন কষ বের হইব এটা থেকে। এই যে কষ বের হয়েছে অলরেডি। এগুলা আস্তে আস্তে, এটা কাঁচা আম আনা হয়েছে, বেশি পাকা আনি নেই এবার। এই যে কাঁচা আনা হয়েছে কেন, পাকবে আর খাবো। ওই গেছে বারের আমগুলো একদম নষ্ট হয়েছে, পাইকে গেছে সব একসাথে, আর খাওয়া হয় নাই। অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক নষ্ট হয়ে গেছে। এর জন্য এবার বলছে যে একটু কাঁচা কাঁচা দেখে আনবা, যেন হয়, আস্তে আস্তে পাকে আর খাইতে পারি। এত দামি সেই বাগান থেকে আনা হয়। এই যে কে কয়বার বাগান থেকে আম এনে খেয়েছেন কমেন্টসে জানাই দিবেন। আমরা তো ওই যে 5-6 বার আনা হয়ে গেছে আমাদের। জিনিস দেখেন, এই যে আম হয়েছে কোন জায়গায় আমাদের, দেখছেন? এই যে গাছে আম ঝুলতেছে, মানুষের গাছে আম ঝুলে, আমাদের ওয়ালে আম ঝুলতেছে। এই যে কত সুন্দর, একদম ডাঁটি লাগানো, মানে এখন ডাঁটিটা ফেললেই একদম কষে ভরে যাবে। এই যে আম রূপালি, কি সুন্দর দেখা যেতেছে, ঝুলে রয়েছে আম। ফ্রেশ বাগানের আম। বহুত দেখা হইলো। আর এই যে দেখেন চাপটি বানিয়ে নিছি আজকে রুটি বানিয়ে নিই, চাপটি বানিয়েছি 3টা। এখন এই যে গরুর গোস্ত ঝোল আসছিল, এই যে গরুর গোস্ত আজকে 4 দিন যাবত খাইতেছি গরম করে করে। আর ডাল চচ্চড়ি ছিল, আর এই যে গরুর গোস্ত ঝোল ছিল, এটার সাথে একসাথে মিশিয়ে জাল দিয়ে ফেলছি। এখন এই চাপটি দিয়ে খেয়ে নেব। আর আজকে কোনো রান্না বান্না করবো না, আজকে শুধু একটু ভর্তা বানাবো কয়েক পদের। বিসমিল্লাহ। এই ঝোলটা দিয়ে খেতে যে এত মজা লাগে, আর সাথে যদি ডাল হয়, একবারে হোটেলের স্টাইলে ডাল হয়ে গেছে। এখন ছেলেরা চাপড়ি দিয়ে আর জল দিয়ে আসলাম। আর আমি এই যে পানি ভাত নিয়েছি, পানি ভাতে এত, এই যে চালগুলো এত চিকন চিকন, দেখেন কত সুন্দর চিকন চিকন চাল, পোলাও চালের মতো। এই চালটা দিয়ে ভাত খাইতে, আর এই যে যদি সাথে হয় গরুর গোস্ত ঝোল, তাহলে তো আরও মজা লাগে। এই যে আমি আজকে পানি ভাত খাবো, আমার অনেক মন চাইতেছে পানি ভাত খাওয়ার জন্য। ভাতটা হয়ে গেছে, এখন ঠিকাতে দিব। চালটা এত চিকন, একবারে পোলাও চালের মতো। বলছেন আজকে খালি ভর্তা বানাবো, কাঁঠালের বিচি ভর্তা, আলু ভর্তা, কালিজিরা ভর্তা। আর এটা চিনতে পারছেন এটা কি? এটা হচ্ছে ওই যে খেসারি আছে না, খেসারির ভিতরে যে ছইটা হয় না, এই এতটুকু একটা হয়, ওইটার ভিতর থেকে এই যে খেসারি হয় ডালটা, ওইটা কাঁচা। এটা হচ্ছে আমার মা দিছে, এটা ডিপে ছিল, এটা বের করলাম। এটা মনে ছিল না খাওয়ার জন্য, আমার মা দিছে, অনেক দিন যাবত হয়ে গেছে। এটা ভর্তা বানাবো, এই 4 পদের ভর্তা বানাবো আজকে। এই যে রান্না বাড়া ফেলে আবার যাইতেছি মেয়ের টিকা খাওয়াইতে, মানে পোলিও খাইবে নাকি আজকে। রেডি হয়ে গেছি, এই যে মেয়েও রেডি। এখান থেকে এখানে আমাদের বাসার কাছেই, এই জন্য আর বেশি রেডি হয়নি। মেয়ে যা পরনে ছিল তাই পরে নিয়ে যেতেছি। এই যে আইসা রান্না বাড়া করবো, চলো। হ্যাঁ, আগে পোলিও খাওয়াই নিয়ে আসি, তারপরে রান্না বাড়া। সকালে হইলে কোনো কাজ হয় না। টিকা খাওয়াইতে আসছি, কি ভিড়। আরে ভিড়, এত জ্যাম। এখানে স্কুলে, একটা স্কুলের ভিতরে খাওয়ায়, দোলনাও খাইতেছে। যাও ওঠো, মেয়ে আবার পিছলা খাবে, এই জন্য একটু পিছলা খাওয়াই নিয়ে যেতেছে। যাও যাও যাও, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে। এত ভিড় টিকার কেন্দ্রে, বাবা রে বাবা। ওঠো ওঠো, আসো, নামো মা, নামো নামো।
নামো নামো। এই তো মাশাআল্লাহ, যাও যাও, ওঠো ওঠো। যাও নামো, ওঠো 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 ওঠো। ভয় পায় আমার মেয়ে, হলো ভয় পায়। যত মানুষ আসতে আছে। আম্মা চলে না, বাসা যাই। চলে আসলাম মেয়ের। ওরে আল্লাহ, এত ভিড়। দুই জায়গায় গেছি, দুই কেন্দ্রে ভিড়। এই যে টাটকা করলা নিয়ে আসছি, আর এই যে পুঁই শাকটা আমি তেমন একটা খাই না, হজম হয় না আমার ঘরে আবার পছন্দ করে, এই জন্য আজকে আবার পুঁই শাক নিয়ে আসলাম। এই প্রথম আনলাম আমি পুঁই শাক। কুমড়া পাইলে কুমড়া নিয়ে আসবো, আনতে বলবো মেয়ের বাবাকে। কুমড়া দিয়ে, আলু দিয়ে আর পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত মজা হয়। আজকে তো আর হবে না, আজকে টিকা দিয়ে আসলাম, বেলা গেছে এমনি। আজকে ভর্তা বানাইতেছি, এখন রেখে দেবো। এটা কাটাকাটি করে রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না করব। এই যে কাঁঠালের বিচি আর আলু সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ দিয়ে আমি মেয়েকে টিকা দিয়ে নিয়ে আসলাম বাসার কাছে, কিন্তু প্রচুর ভিড়, এই জন্য একটু দেরি হইলো। সিরিয়াল ধরতে হয়েছে তো, এই জন্য 2 কেন্দ্রে গেছি, 2 কেন্দ্রে দুনিয়ার ভিড়। এখন আমি আস্তে আস্তে ভর্তাগুলো রেডি করে নিই। আমি হাঁপাইতেছি, কারণ আমি 6 তলা বিয়ে উঠছি, আবার সিরিয়ালে দাঁড়াইছিলাম, অনেক দেরি হয়ে গেছে। আমার ভেজে নিছি, এখন থেকে রসুনটা ধরে বাঁচতেছি, এক সব ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভেজে নিতেছি, আলু ভর্তা করবো। মানে আলু ভর্তাটা একটু পেঁয়াজ ভেজেই নেই, তাহলে আমার থেকে অনেক ভালো লাগে। কালি জিরা ভেজে নিতেছি এখন, আস্তে আস্তে একটা করে সব রেডি করবো। মানে রেডি করতে দেরি লাগে, তৈরি করতে তো বেশি দেরি লাগবে না। কালি জিরাটা বেশি ভাজা যাবে না, তাহলে বেশি ভাজা হয়ে গেলে পুড়ে গেলে এটা তিতা লাগে। মানে যখনই একটু ফোটা শুরু করবে, তখনই আমি অফ করে দেবো চুলাটা, নামাই ফেলবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি একসাথে, কালি জিরাটা নামাই ফেলছি। এখন এই যে কলজ যে খেসারির যে ইটা আছে, ওইটা ভেজে নিতেছি একটু, সেদ্ধ করাই। এখন একটু ভেজে নিব, তেল দিয়ে দিচ্ছি। এখন কাঁঠালের বিচিগুলো ভেজে নেব। তেলটা ভেজে নিলে অনেক মজা লাগে। আলুটাও সর্ষের তেল দিয়ে একটু ভাজে নেব। কাজ শেষ, ভাজি কাজ শেষ। এখন ভর্তাটা বানিয়ে নিব। টাইম লাগে, অনেক টাইম লাগে ভর্তা বানাইতে। এতক্ষণ 2-3 পদের বানানো হয়েছে তো, তরকারি রান্না করা হয়েছে তো। ভর্তাটা বানিয়ে নিব, সব রেডি করে নিয়েছি। যে ভর্তা কিন্তু একমাত্র পাটাই ভালো লাগে, মজা লাগে। মেলেন্ডার আমার ভালো লাগে না। আমি একমাত্র পাটা ছাড়া আমার ভর্তা খাইতে ভালো লাগে না। আগে আমি এই যে খেসারির ডালের এটা ভর্তা করে নেব। রসুন দিয়ে দিলাম, মরিচ রসুন। পদ ভর্তা বানানোর পর তারপরে যদি পাটায় মুছে ভাত খাওয়া হয়, তাহলে যে কি স্বাদটা লাগে, যে খাইছেন সে জানেন। আমার পাটায় মুছে ভাত খেতে এত মজা লাগে ভর্তা বানানোর পরে। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। অনেক স্বাদ হয়েছে। অনেকদিন পর ভর্তা বানালাম, অনেক পরে পড়ছে। গরমের ভিতরে ভর্তা খাওয়া ঠিক না, তারপরে মন চাইলো অনেকদিন গোস্ত খাইতেছি 3 দিন যাবত, এই জন্য ভাবলাম যে এই যে ভর্তা দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। কোনটা দিয়ে শুরু করবো আগে? কালিজিরা, বিসমিল্লাহ। কালিজিরা আগে নিলাম, এই যে বেড়ে নিলাম ভাত। 5 পদের ভর্তাটা অনেক মজা হয়েছে। আমি পাটায় মুছে ভাত খাইছি তো, অনেক মজা হয়েছে ভর্তাগুলো। যে মেয়ের জন্য আলুর চিপস বানাইছিলাম, এটা আমি ভেজে দিতেছি। মেয়ে আলুর চিপস করতেছে, দেখেন অনেক সুন্দরভাবে ফুলতেছে। জি মা, তোমার জন্য চিপস ভাজতেছি। এই দেখেন, এই যে ভাজা শেষ। এখন একটু বিট লবণ ছিটিয়ে দিব। কি মচমচ হয়েছে।
রাত দেখেন, আকাশটা একবারে চাঁদে ভরে গেছে, মানে চাঁদটা পুরো ভরে গেছে আকাশ, একটু মেঘের কোনো দেখা নাই, এত গরম পড়ছে। তারপরে একটু বৃষ্টির ফোঁটা পড়ছিল, আর পুরা চাঁদ জোছনা আলোতে ভরা, কত সুন্দর লাগতেছে না? পুরো এলাকায় চাঁদের জোছনায় দেখেন, শুধু ওই যে ঘরে ঘরে যে একটু লাইট জ্বলতেছে ওইটাই দেখা যাচ্ছে। ঢাকার দেশে কারেন্ট গেলে শহরটা কি নিস্তব্ধ আর কি অন্ধকার হয়ে যায়, আর একটু আলোর মাধ্যমে ওই দেখেন একটু রোশনি দেখা যাচ্ছে। এই যে চাঁদের আলো রোশনি কেমন হয়েছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রাখবো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।